শহরে রোজই নতুন বাড়ি উঠছে, কিন্তু যে পরিমাণ কার্বন নিঃসরণ হচ্ছে কনক্রিট তৈরি করা থেকে তা আসলেই খুব চিন্তার। এখন কাঠ ফিরছে বিকল্প হিসেবে, কিন্তু কাঠ মানেই তো গাছ কাটা। তাহলে জার্মানির একটি প্রতিষ্ঠান দেখাচ্ছে বিকল্প পথ, ফেলে দেওয়া এমনকি নিম্নমানের কাঠ থেকেও মজবুত বাড়ি তৈরি করা সম্ভব। কিভাবে, চলুন দেখি। চোখের সামনে দ্রুত দেওয়াল উঠছে, মাত্র 15 মিনিটেই কাজ শেষ। এর সবটাই সম্ভব হচ্ছে কাঠের তৈরি বিল্ডিং ব্লকের কল্যাণে। আর শুধু দেওয়ালই নয়, এভাবে গোটা বাড়ি তৈরি করা সম্ভব। ফ্যাবিও নার্টসের কাছে এ এক নতুন জগৎ। এই রাজমিস্ত্রি এখন নির্মাণের ঠিকাদার হয়ে উঠেছেন। জার্মানির টিউবিঙ্গেন শহরের সরকারি আবাসন প্রকল্পের জন্য 10টি ছোট ফ্ল্যাট নিয়ে তিনি একটি অ্যাপার্টমেন্ট বানাচ্ছেন। Das ist tatsächlich das erste Mal, dass wir Holzhaus bauen in dem Sinne. Das ist ja hier ein Hybridbau in Kombination mit Beton und wir sind eigentlich Maurer. Das heißt Beton und Massivmauerwerk. Daher ist das was Neues, aber was Interessantes Neues, wofür wir uns in dem Fall auch eingelassen haben. টিউবিঙ্গেন শহরে কাঠের ব্লক দিয়ে তৈরি এই প্রথম বাড়ি। ভিত এবং দেওয়ালের নিচের অংশের জন্য কংক্রিট ব্যবহার করা হচ্ছে। ফ্ল্যাটগুলির মাঝের দেওয়ালও কংক্রিটের, যাতে শব্দ নিরোধক ব্যবস্থা ভালো হয় আর আগুন লাগার ঝুঁকিও কম থাকে। তবে বাকি সব দেওয়ালের জন্য এই বিল্ডিং ব্লক ব্যবহার করা হচ্ছে। সব মিলিয়ে এখানে প্রায় 2000 ব্লক বসানো হবে। এগুলি আঠা দিয়ে জোড়া লাগানো হয় না, শুধু কাঠের কিলক দিয়ে জায়গা মতো ঠুকে আটকে দেওয়া হয়। Das Holzbausystem ist an sich von der Verarbeitungszeit her schneller, also da braucht man weniger Zeitaufwand, bis die Wand fertig ist, weil man einfach als Verbindungsteile nur die Holzbügel hat und kein Mörtel, kein Kleber. Von daher eine positive Überraschung auch für mich. এই বিল্ডিং ব্লকগুলি কাঠের ছোট ছোট টুকরো দিয়ে তৈরি হয়। এগুলিকেও কাঠের কিলক দিয়েই একসাথে আটকে রাখা হয়। স্থানীয় সংস্থা ট্রিক ব্রিক এই পদ্ধতিটি উদ্ভাবন করেছে। টিউবিঙ্গেনে সংস্থার কারখানাতেই এই ব্লকগুলি তৈরি হয়। 2021 সালে ট্রিক ব্রিক উৎপাদন শুরু করে। তারপর থেকে তারা 15টি বাড়ি বানিয়েছে, যার একটি ইতালিতে আর বাকিগুলি জার্মানিতে। আর 2025 সালের মে মাসে জার্মানিতে প্রথম সুপারমার্কেট চালু হয়েছে, যা পুরোপুরি কাঠের ব্লক দিয়ে তৈরি। এই বিল্ডিং ব্লকগুলির চাহিদা বেড়েই চলেছে। ব্যবসা বাড়াতে কোম্পানিটি এখন বিনিয়োগকারীর খোঁজ করছে। Unser wirklich größtes Problem aktuell als Startup ist es, diese ganze Nachfrage, die jetzt weiterhin besteht, auch entsprechend zu beliefern. Hier bei uns am Standort in Tübingen können wir ungefähr 8000 Bricks im Monat produzieren. Wir arbeiten teilweise noch mit Handarbeit, gehen gerade in die Vollautomation über. তাদের কাঠ নিকটবর্তী ব্ল্যাক ফরেস্ট থেকে আসে, এতে পরিবহনের পথ ছোট হয়। এই এলাকায় বনকর্মীরা অতিরিক্ত গরমে শুকিয়ে যাওয়া গাছ নিয়মিত কেটে ফেলেন। এই ফার গাছটি সেরকমই। আবার বনকে সজীব রাখতে যেসব গাছ খুব গায়ে গায়ে দাঁড়িয়ে, সেগুলো তারা কেটে ফেলে। সরলবর্গীয় গাছের কাঠ কারখানায় ব্যবহারের জন্য বিশেষ উপযোগী। গাছ কাটার পুরো প্রক্রিয়াটি আগাগোড়া খুব সুশৃঙ্খল। গাছ কাটার আগেই ঠিক হয়ে যায় কে এর ক্রেতা হবে। বনকর্মীরা এখান থেকে প্রতি বছর 15,000 ঘনমিটার কাঠ সংগ্রহ করেন। তবে গাছের সব অংশের দাম সমান নয়। Wir teilen das schon im Wald nach Kunden ein. Wir haben ungefähr alle die gleichen Ansprüche an ihr Produkt. Und so würden wir jetzt unten Stück Stammholz, wertvolleres Holz machen und das nicht so wertvolle Holz im oberen Bereich einteilen und dann das, was nicht verwertbar ist, bleibt im Wald. কাঠের কলগুলি সরাসরি বন থেকে কাঠ সংগ্রহ করে। সামান্য ক্ষতিগ্রস্ত গুঁড়িগুলো তারা প্রক্রিয়াজাত করে, সেগুলিও ব্যবহার করা যায়। এই স্টার্টআপ তাদের কাঠের একটা অংশ এমনই এক কাঠের কল থেকে কেনে। এখানে উৎপাদন পুরোপুরি স্বয়ংক্রিয়। প্রতিদিন শয়ে গাছের গুঁড়ি কেটে আলাদা করা হয়। বড় আর লম্বা তক্তাগুলো আসবাবপত্র বা বাড়ি তৈরির জন্য রাখা হয়, আর ছোট সরু টুকরোগুলি দিয়ে প্যালেট কিংবা কাঠের ওই বিল্ডিং ব্লকগুলি তৈরি হয়। কংক্রিটের চেয়ে কাঠ দিয়ে বাড়ি বানাতে অন্তত 10% বেশি খরচ হয়। কাঠের তৈরি এই বিল্ডিং ব্লকের ক্ষেত্রেও একই কথা খাটে।
Wenn wir 1 Quadratmeter Wandfläche nehmen und jetzt mal den Vergleich zum Stahlbeton aufmachen, dann kann man sagen, je nach statischen Anforderungen an das Gebäude liegen die Kosten beim Stahlbeton ungefähr zwischen 150 und 300 Euro, je nachdem. Und bei Trackbrick landen wir eben beim fertig verbauten Rohbau ungefähr bei 250 Euro. কিন্তু দাম দেখে বোঝা যায় না পণ্যটি কতটা টেকসই বা পরিবেশ বান্ধব। কংক্রিট তৈরির সময় প্রচুর কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, কিন্তু কাঠ কার্বন শোষণ করে, আর এটি একটি নবীকরণযোগ্য সম্পদ। ফিনিশ আর্কিটেক্ট আনসি লাসিলার মতে এই সুবিধাগুলি স্পষ্ট। তিনি 20 বছর ধরে কাঠ দিয়ে নির্মাণ করছেন। তার মতে এই বিল্ডিং ব্লকগুলি সঠিক পথেই এগোচ্ছে। I think there's a good way to develop the solution to use the smaller pieces of wood or that kind of wood what you can't use like a building without that kind of like innovation. So I think we need that kind of thinking or solution in the future more and more. And of course there's also a question that if what's happening after the lifeline, so more that kind of questions that can you recycle the material, can you reuse it somehow. আর ঠিক এই জায়গাতেই বিল্ডিং ব্লকগুলি ঠিকাদার ফ্যাবিও নার্সের কাছে বাড়তি সুবিধা এনে দিচ্ছে। Da steht man dann hier bei dem Produkt auf jeden Fall besser über den কংক্রিটের Beton. চেয়ে নিঃসন্দেহে উন্নত। Den kann আপনি man ja চাইলে fast wieder এগুলোকে আলাদা করে auseinanderdrücken. সরাতে পারেন। Dadurch, dass এতে kein কোনো Leim আঠা liegt, বা kann nicht অন্য কিছু unbehandeltes নেই। Holz. কাঠ প্রক্রিয়াজাত keine নয়, Sonderentsorgung. তাই এটি বিশেষভাবে ফেলার Man প্রয়োজন braucht da নেই। kein großes. কাঠের এই নির্মাণ পদ্ধতি পুরনো বাড়ির সংস্কার বা সম্প্রসারণেও ব্যবহার করা যেতে পারে। দীর্ঘমেয়াদী ক্ষেত্রে সংস্থাটি লাইসেন্স দেওয়ার আশা করছে, যাতে অন্য জায়গাতেও এই বিল্ডিং ব্লকগুলি তৈরি করা সম্ভব হয়।